ফকিনীর বাচ্চা, তুই আমার জুতো পরিষ্কার না করে খেতে বসছিস কেন? হ্যাঁ, কেন খেতে বসলি? তুই জানিস না আমি বের হব, আমার জুতা আমার যা যা লাগবে ওগুলাকে রেডি করে তারপরে তুই খাবি, তার আগে কেন বসছিস? আপামনি, আমি বাড়ির সব কাজ করে রাখছি। আর এই জুতা আমি পরিষ্কার করে রুমে রাখছি। আপনার কোথাও ভুল হইতাছে। এই ছোট লোকের বাচ্চা, এই তুই কি বলতে চাস? আমি মিথ্যা বলছি না? হ্যাঁ, আমি দেখতেছি আমার জুতোটা কত নোংরা হয়ে আছে, আর তুই বলছিস সব কাজ করে তারপরে তুই খেতে বসছিস, আর তুই আমার সাথে তর্ক করছিস। হ্যাঁ, তোর তো খেয়ে দিয়ে কাজ নাই, শুধু মিথ্যা কথা বলবি আর কাজে ফাঁকি দিবি, তাই না? আপামনি, আর চিল্লেন না, আমি জুতা পরিষ্কার করে দিতেছি। বাবা যে এইসব ছোট লোক কোত্থেকে ধরে নিয়ে আসে? বাবা, বাবা! হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো আমি আজকে ব্যস্ত আছি, আমি থাকতে পারবো না। আহা, তোমরা এগুলো কি বলো? একটা কাজ চালাই নিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, বাবা, আমি আচ্ছা ঠিক আছে, রাখো, আমি পরে কথা বলি। কি রে? বাবা বলো তো, ওই ফকিরটাকে কোত্থেকে ধরে নিয়ে আসছো? ও আমার মুখে মুখে তর্ক করে। আমার সকালবেলার যেই কাজগুলো ও তো করেইনি, আমি বলছি আমার সাথে তর্ক করতেছিল। কি বলিস তুই? হ্যাঁ, তোর কথা শুনবে না? আমার সামান্য একটু জুতা পরিষ্কার করতে বলছি, ও না পরিষ্কার করেই আমাকে বলতেছে যে ও নাকি জুতা পরিষ্কার করছে। তুমি এটার একটা বিহিত করবা। কি বললি? ফকিরের বাচ্চার এত বড় সাহস! ও তোর কথা শোনে নাই? এই, ওরে রাখছি তো তোর কাজ কাম করার জন্যে। কারি কারি টাকা দেই ওর কি জন্যে? হ্যাঁ, 3 বেলা কারি কারি খাচ্ছে আর গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে নাকি? আর তোর সামান্য কাজটা করবে না? তুমি এখন চলো, যে দেখবা ও এখনো বসে খাচ্ছে। চলো। ঠিক আছে চল, দেখি ফকিরের বাচ্চার কত বড় সাহস। চলো। আয় আমার সঙ্গে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের মুখে মুখে তর্ক করিস? এই চাকরের বাচ্চা, এই! আমি তো আপনার মায়ের জুতাই পরিষ্কার করতেছিলাম। চুপ! আর একটা কথা বলবি না। আমার মেয়ের জুতা পরিষ্কার করতেছিলি? এই, তোর কাজই তো ওর কাজ করা। তুই কি করতেছিলি? হ্যাঁ, ওর কাজ না করে তুই খাচ্ছিলি না? দেখেছো বাবা, দেখেছো তোমার মুখে মুখে তর্ক করছে, ছোট লোক কোথাকার। হ্যাঁ, ঠিকই বলছিস মা। এই ছোট লেগে বাচ্চা, মুখে মুখে তর্ক না করে ঠিক মতন কাজ করবি। ঠিক আছে চাচা, আমি ম্যাম সাহেবের জুতা পরিষ্কার করে দিতেছি। বাবা দেখো, প্লেট ভরে ভরে ঠিক মতো টাইম মতো সে ভাত খায়, কিন্তু আমাদের কাজ করার কোনো নামই নাই তার। এই চাকরি বাচ্চা, খাওয়ার সময় তো কারি কারি গিলিস, কাজ করার মতন কাজ করার সময় ভালো লাগে না না? এই চাকরি বাচ্চা, এই জুতো পরিষ্কার করবি, ওর পায়ে পরাই দিবি, বুঝছস? যা। এই তাড়াতাড়ি কাজ কর, আমার সময় নেই, আমার বেরোতে হবে। ঠিক আছে আপা, করতেছি। পাটা দেন। তোর এত বড় সাহস, তুই আবার আমার রাস্তা আটকেছিস? এতদিন তো তোর পথ আটকেছি, আর সে তোর আটকে দিব। কি বলছিস তুই? হ্যাঁ, কি করবি তুই? কি করবো তোরে? আশেপাশে তাকায় দেখ, এই জঙ্গলে কেউ নাই, তার মানে তুই একা। তাহলে তোর আজকে কি করতে পারি বুঝানি? দেখ, তুই বেশি বাড়াবাড়ি করিস না, তুই জানিস না আমার বাবার কত ক্ষমতা। কি করবো তোরে? দেখতে চাস কি করবো?
দেখতে চাস জঙ্গল আজকে কেউ নাই। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি কিন্তু নিষেধ করছি। বাড়াবাড়ি করতেছি। নেক্সটে তোরে দেখালো। আরে যা যা। আদর, কি ম্যাম, জুতা মুছতে হইব? আরে না, আজকে জুতা মুছতে হবে না, আর কোনো কাজও করতে হবে না। আসলে আমি সেই দিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি কিছু মনে করো না। কি যে কোন ম্যাম সাহেব, আমাকে মতো চাকরের আবার কিছু মন আছে নাকি? আমার মতো চাকর আর সবসময় চর লাথি উস্টা খাই বড় হয়েছে, আমি কিছু মনে করি নাই। আদর, আদর আমার কথা শোনো। যে আমার জীবন বাঁচালো তাকে আমি এত সহজে ছেড়ে দিব? না না, বাবার সাথে যেয়ে কথা বলতে হবে। আমি বাবার কাছে যাই। যা দিনকাল পড়ছে, আর মেয়েটা একা একা ঘুরে বেড়ায়। না, একটা ব্যবস্থা করতে হবে। বাবা, ও বাবা, তুমি এইখানে বসে আছো? কিরে মা, কিছু বলবি? হ্যাঁ, আমি একটা ডিসিশন নিয়েছি। হ্যাঁ বেশ, তো বল। আমি বলছিলাম, আদর আছে না আমাদের? হ্যাঁ, কি হয়েছে? আদর তোর সঙ্গে কোনো বেয়াদবি করছে? ওই ছোট লোকের আমি চামড়া তুলে নেব। কি করছে বল? না বাবা, ও কিছু করেনি। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি বলছিলাম আমি ওকে ভালোবাসি। হোয়াট? তোর মাথা ঠিক আছে? বাবা আমার কথা শোনো, হ্যাঁ, আমি আদরকেই বিয়ে করতে চাই। চুপ! কোনো কথা বলবি না। এই আদরকে তুই বিয়ে করলি, গ্রামের মানুষ কি বলবে? আমি দশজনের কাছে মুখ দেখাতে পারবো? বাবা, কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, আদরকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এই হঠাৎ আদরের মধ্যে তুই কি পেলি? ওই চাকরি বাচ্চার মধ্যে কি পেলি তুই যে ওকে বিয়ে করতে হবে? বাবা, ওর কি আছে না আছে আমি এত কিছু জানি না, কিন্তু আদর আজকে আমার যে উপকার করেছে, ওই যে ওই শয়তানটা আজকে আমার অনেক বড় সর্বনাশ করে দিত। ও আজকে আমার প্রাণ বাঁচাইছে। তুমি বাবা, তুমি রাগ করো না, তুমি বোঝার চেষ্টা করো। আর ওকে আমি কেন জানি অনেক ভালোবেসে ফেলেছি। শয়তান মানে? তুই প্রেমের কথা বলছিস? হ্যাঁ বাবা। দেখ মা, ও উপকার করছে ঠিক আছে, ওকে কিছু টাকা পয়সা দিয়ে দিই, মিটে যাক। কিন্তু ওর সঙ্গে তো বিয়ে দিলে গ্রামের মানুষ কি বলবে আমাকে? কেন চাচা, গ্রামের মানুষ কি কইব? আমরা চাকর বেলা কি আমরা মানুষ না? দেখো, সবই ঠিক আছে, তবু তোমার সঙ্গে যদি বিয়ে হয় আমি সমাজে মুখ দেখাতে পারবো। সমাজ? কোন সমাজের কথা বলছেন আপনি? যে সমাজে একটা গরিব চাকর মানুষকে মূল্যায়ন দিতে পারেন, আপনি সেই সমাজের কথা বলছেন? আর শুনেন, আমরা গরিব হলেও কিন্তু আমরা মানুষ, রক্তে গড়া একটা মানুষ। বাবা, ও তো ঠিকই বলেছে। কোন সমাজের কথা বলছো? যে সমাজে নাকি মানুষের মূল্যায়নই করতে জানে না। না বাবা, তুমি এটা করো না। তুমি আমাদের ভালোবাসাটা মেনে নাও বাবা। তুমি এই সমাজের কথা বাদ দাও, তুমি তোমার মেয়ের কথা চিন্তা করো। মারে, সত্যি তোর ভালোবাসার কাছে আমি হেরে গেছি, তাই তোর ভালোবাসাকে আমি মেনে নিচ্ছি। সত্যি বাবা? হ্যাঁ মা। থামেন চাচা, আমি চাই না বড়লোক বাড়ির মেয়ে কখনো চাকর বউ হোক। আরেকটা কথা শুনে রাখেন, আজকের পর থেকে আমি আপনার বাড়িতে কাজ করবো। আদর,